না তুমি এখানেই খাবে। তো তো গাইস ওকে দেখালাম এই কারণেই, ও এইটা দিয়েছিল আমাকে ধরতে, ঠিক আছে? তো এটা আমি ওর সামনে খেয়ে নেব, দেখি ওর রিয়াকশানটা কীরকম হয়। দাঁড়া, তোকে চাউমিন করে দিয়েছে, ওকে ওর পাপা চাউমিন করে দিয়েছে। আর চাউমিন একটুও দেওয়া যাবে না, সর। কি হলো? তোকে চাউমিন দিয়েছে তো তুই চাউমিন খা। না এগুলো বাজে জিনিস, এগুলো খাই না, এগুলো বাজে জিনিস খায় না। আর ক্যামেরা হচ্ছে না, ক্যামেরাতে ভদ্র মেয়ে থাকতে হবে তো, গুড গার্ল হতে হবে না। তোকে গুড গার্ল ক্যামেরা তো কেন নাচো না? আমি কি করব, ক্যামেরা হচ্ছে তো গুড গার্ল হয়ে থাকতে হবে তো, সবাইকে দেখাতে হবে না তুই কত ভালো মেয়ে, समझ रहे हो? আমি চলে এসেছি বাবা। আয় আয় এনে 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 দেখো, এই যে ওকে ওর পাপা চাউমিন করে দিয়েছে, দে হালুয়া। মানে আমি কিন্তু কিচ্ছু পাইনি, আমি এক দানাও পাইনি। কেন পাইনি? না না কেন পাইনি সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি কি ব্লান্ডার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেই জন্য আমাকে কেউ বলেছে, সেই জন্য বলেছে যে কেউ চাউমিন দেবে না। এখন বলবি না, আমি বলবো, ঠিক আছে? দাঁড়াও তোমাদের সাথে দেখাচ্ছি। হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা আমি বলতে পারছি না, তার কারণ হচ্ছে গাইজ আমি একটা বড় ব্ল্যান্ডার করে দিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে কি আর বলবো, যে নিজের মুখে নিজেরই হচ্ছে গিয়ে দোষের কথা স্বীকার করছি। তো কত ভালো মেয়ে আমি, তোমরা বলো। রুকো যারা, সবার করো। তো যাকে গাইজ কি হয়েছে সেটা তো তোমাদের সাথে বলছি, আর তার আগে গেটটা বন্ধ করে দিই, গেটটা ছিল খোলা। তো গাইজ যেটা হয়েছে সেটা তোমাদের সাথে বলছি। তো চলো তোমাদেরকে ঘরে গিয়ে দেখাই। এই যে এই হাল করা হয়েছে চাউমিনের, মানে আমি কিন্তু ইচ্ছা করে করিনি গাইজ। এটা প্রায় 2-2.5 কেজি চিকেন বলছি, কি ছিল এটা, চাউমিন ছিল, যেটার কি অবস্থা হয়েছে তোমরা দেখো। পুরোটা একদম খারাপ হয়ে গেছে। আমি রোদে দিয়েছিলাম, কিন্তু এটা যে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হয় সেটা আমি জানতাম না, শাবাশ বেটা। আর তাই এই অবস্থা হয়েছে চাউমিনের। এই সব চাউমিনগুলো এখন ফেলা যাবে, আর সেটার কারণে ওর পাপার অনেক অনেক রাগ হয়ে গেছে, কারণ ও চাউমিন খেতে খুব ভালোবাসে, যেটা আমি পুরোটা নষ্ট করে দিয়েছি। আর কি বেছে বেছে দাও আজকে করা হয়েছিল, উপরটা ভালো ছিল, তো সেটাই আর কি বেছে বেছে করা হয়েছে, আর এগুলো সব যাবে ফেলা। এই হয়েছে ব্যাপার। এই যে এইরকম চাউমিনের হাল, এই দাঁড়াও এটাকে সরাই। তো এই চাউমিনের হাল এই হয়েছে। তো কি বলবো বলো, আমার তো খুবই খারাপ লাগছে। আমি হয়তো হেসে হেসে ভিডিও করছি তোমাদের সামনে, বাট আমার সত্যি খুব খারাপ লাগছে যে এটার কি অবস্থা হয়েছে। মানে কি বলবো, মানে আমি খেয়ালই করিনি, আমি উপরটা যাচ্ছি আর গিয়ে রোদে বসাচ্ছি, তাও 2 দিন বসানো হয়নি রোদে। আর তারপর যে ছাড়িয়ে ছাড়িয়ে করতে হয় সেটাও আমি জানতাম না, যে কারণে পুরোটা মানে নষ্ট হয়ে গেছে। আর ওর পাপা তো খুব রেগে গেছে, যে ওর পাপা সেই জন্য আর কি আমার উপর মানে ভীষণই রেগে গেছে, ঠিক আছে, যে এই হাল করে দিয়েছে চাউমিনের। হ্যাঁ এত তুই আবার টুকি করছিস, আমার সত্যি কথা বলতে মুডটা একদমই ভালো নেই, কারণ এতগুলো জিনিস ফেলা যাবে। সেই জন্য ওর পাপা বলছে যে হয়তো তুমি অতটা গুরুত্ব দিয়ে আর কি এটাকে দেখোনি, সেই জন্য এই হাল হয়েছে। সেরকম কিছুই ব্যাপার না, আমি জানলে ওটা ছাড়িয়ে ছাড়িয়েই রোদে দিতাম, বাট এটা আমি কি আর করব, এটাকে পুরোটা ফেলতে হবে। তো
ফেলেই দিতে হবে, খুবই গায়ে লাগছে কিন্তু কিছু করার নেই। এটা একটা দাদা ভাই আমাদেরকে দিয়েছিল, তার হচ্ছে গিয়ে দাদা ভাইটার হচ্ছে দোকান আর কি, চিকেন এই চাউমিনের দোকান দাদা ভাইটার। তো সে দিয়েছিল, কিন্তু আমি তার মানটা রক্ষা করতে পারলাম না, পুরোটা আমাকে ফেলে দিতে হবে। गजब बेइज्जती है। তো এই নিয়ে একটু আমি মুডটা আর কি আমার অফ। এখন রান্না বান্না করব, দেখা যাক রান্না বান্না কি করি, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। ওর পাপা এখন ঘরে নেই, একটু কাজের জন্য বেরিয়েছে, সেই জন্য, নয়তো এখন ভিডিও করলে আবার বলতো হ্যাঁ করো করো ভিডিও করো, এই করতো। তো যাকে আমি এখন রাখি, এগুলো আগে জলে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। A few moments later. এখন দাদা এসে বলছে যে ওখানে বরণ করতে হবে। তুই ওভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন? আপাতত এটা পরছি, সেটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে এই শাড়িটা পরছি, আর তুই পরবে এই যে লাল শাড়ি, মানে আমরা দুজনেই বেসিক্যালি এই যে রেড শাড়ি আর কি পরবো। তো চলো আগে পরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি।